আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যে আমরা যাচ্ছি সেই পুরাতন পানাম নগর, পানাম সিটিতে। তো যারা আসলে পানাম সিটিতে আসতে চান, ঢাকা থেকে প্রায় 30 মিনিট সময় লাগে বাইকে করে আসতে। যারা আসবেন বাস গাড়িতে তাদের সময় লাগতে পারে মাত্র 1 ঘন্টা। ঢাকা থেকে বেশিক্ষণ লাগে না পানাম নগর যেতে। তো আসলে পানাম নগরের বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো, এর সৌন্দর্য, এর প্রাচীন সভ্যতা কী কী এখানে আছে এবং খুঁটিনাটি সব কিছু বিস্তারিত আজকে আপনাদের সাথে আছি আমি, সাগর পিটিকে। যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় কাছাকাছি চলে আসছি। তো আমাদের যে গন্তব্য সেটা হলো পানাম সিটি। পানাম সিটিতে আসার পর আপনারা মোটরসাইকেলে বা যে কোনো অটোতে আপনারা চলে আসতে পারবেন একদম ভিতরে। এখানে গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা আছে, তবে আগের মতো নাই। এখন আসলে দোকানদারের কাছে আমাদের মোটরসাইকেলের হেলমেট এবং তাদের কাছেই সব কিছু দিয়ে রাখছি। আর এখানে তার পাশেই দেখতেছেন, আগে কিন্তু একটা পার্কিংয়ের জায়গা ছিল, পার্কিংয়ের জায়গাটা এখন আর এই মুহূর্তে নাই। তো এক দোকানের সামনে আমরা তাকে কিছু টাকা দিয়ে তার সামনে আমরা এখন রাখছি। তো আমরা এখন ইতিমধ্যে বন্ধুরা পানাম নগরের ভিতরে যাচ্ছি, আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এর দর্শনীয় স্থানগুলো। আশা করি ভিডিওটির সঙ্গেই থাকুন, আশা করি আপনাদেরকে আমি দেখাতে পারবো এবং আপনাদেরও অনেক ভালো লাগবে এবং ভিডিওটা এনজয় করুন। বন্ধুরা, এখানে টিকিটের মূল্য, প্রবেশ মূল্য নিচ্ছে মাত্র 20 টাকা। তো তাকে 20 টাকা আমি 2টা টিকিটের জন্য দিলাম, কিন্তু সে আমাকে ক্যামেরা বন্ধ করতে বলছে। তারপরও আমি ক্যামেরা গোপন রেখা কিছুটা ফুটেজ নিছি। পাথরের উপরে খোদাই করা আছে পানাম নগরের ইতিহাস। তার পাশেই আছে বন্ধুরা কিছু নির্দেশনা, এখানে আসলে আপনারা কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না, এগুলো সব কিছুই দেওয়া আছে। এরপরে আমি চলে গেলাম ভিতরে। ভিডিও করতে দিতে চাচ্ছে না। আমি যখন গেট থেকে ঢুকছিলাম তখন আমাকে বলছিল, তারপরেও কিন্তু আমি তাদেরকে টাকা দিই নাই। আমার কথা হলো 10 টাকাও তাদেরকে দিব না। তারপরও কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে হাজির হলাম। পানাম সিটিটা কীভাবে সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরছি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমার কাছে কেমন জানি মনে হলো, আমার পুরো শরীর ঝিমঝিম করতেছে। আসলে আমি নগরীর দুপাশে ভবনগুলো দেখে হতবাক, কারণ এখানে প্রাচীন সভ্যতা এমনভাবে টিকে রয়েছে এখনও। মনে হয়েছে আমি যখন ভিতরে ঢুকেছি তখন আমার কাছে মনে হয়েছে এখনও সম্ভবত কেউ বসবাস করে। আসলে পরিত্যক্ত বাড়িগুলো দিকে তাকালে মনে পড়ে যায় পুরনো সেই 100 বছর বা 200 বছর আগের কথা। তারা কিভাবে বসবাস করত, কিভাবে এখানে স্থাপনাগুলো তৈরি করত এবং কিভাবে এখানে থাকতো। আমার কাছে ঘোরাঘুরি করার পর যথেষ্ট ভালো লেগেছে। আসলে যারা এখানে আসবেন তারা আসতে পারেন, আর আমার মনে হয় যে আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ ইতিহাসে বর্ণিত আছে পানাম সিটি নিয়ে। পানাম সিটি এমন একটি রাজধানী, শতক আগে ঈসা খাঁ এটাকে রাজধানী করেছিল। তবে এখন এখানে রয়েছে শুধু প্রাচীন কিছু সভ্যতা এবং প্রাচীন কিছু বাড়ি, যেটি আপনাকে মনে করিয়ে দিবে প্রাচীন কালের কিছু কথা। এখানে রাজাদের বাড়ি রয়েছে, প্রজাদের বাড়ি রয়েছে, সমস্ত বাড়ি রয়েছে। বাড়িতে যখন আমি তাকাই তখন আমার কাছে মনে হয় যে কোথায় যেন আমি চলে এসেছি। যেদিকেই আমার 2 চোখ যায় শুধু মনে পড়ে যায় পুরনো সেই স্মৃতিগুলো। আসলে এখানে যারা বসবাস করত তারা খুবই শৌখিন ছিল এবং অনেক টাকা পয়সার মালিকও ছিল, কারণ এই রাজধানীটা হলো সোনারগাঁওতে অবস্থিত। পানাম সিটিতে যখন আপনি আসবেন তখন আপনার মনে হবে যে আপনি কোথায় যেন হারিয়ে গেছেন। আসলে এত সুন্দর করে ডিজাইন কইরা এই প্রাচীন বাড়িগুলো তৈরি করা, যা এখনকার সময় খুবই কম আছে। প্রিয় দর্শক, আপনি ইট
বালু সিমেন্টের যে ভবনগুলো দেখতেছেন, এই ভবনগুলোর পিছনেই লুকিয়ে আছে হাজার হাজার রহস্য। যদিও আমি আপনাদেরকে ঘুইরা ঘুইরা দেখাইতেছি, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। রাস্তার দুই পাশে পড়ে রয়েছে ভবনগুলোর দিকে তাকালে মনে হয় যেন আমি হারিয়ে গেছি একটি ভিন্ন শহরে। আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে এই শহরটা, যদিও এখানে এখন কেউ বসবাস করে না, এটা পরিত্যক্ত হয়ে গেছে। তবে যারা ঘুরতে আসবেন অবশ্যই ভবনগুলোর ভিতরে না ঢোকাই ভালো, কারণ ভবনের কিছু কিছু ভবনের গায়ে লেখা আছে ঝুঁকিপূর্ণ ভবন। প্রিয় বন্ধুরা, উপর দিকে তাকালে মনে হয় এখনও তাকিয়ে আছে ভবনগুলো আপনার দিকে, কারণ এখানে আসার পর আপনি হারিয়ে যাবেন সেই পুরাতন কিছু। বন্ধুরা, আমি এই মুহূর্তে এই বাড়িটার ভিতরে ঢুকবো। আমি বাড়িটার ভিতরে ঢুকে আসলে দেখতে চাই এর ভিতরটা কীরকম। তো ভিতরে চলে আসার পর আমার কাছে মনে হলো এর ভিতরে একটি দরজা আছে। দরজার থেকে যখন আরও ভিতরের দিকে প্রবেশ করলাম তখন মনে হলো যে আমি না জানি কোন সরু রাস্তা দিয়ে হাঁটতেছি। আসলে বন্ধুরা, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে অনেক মানুষ আসে এটিকে দর্শন করার জন্য। পরিদর্শন করার পর আবার যখন আমি বের হলাম তখন কিভাবে যেন আমার গাগুলো শিউরিয়ে উঠল। আমার কাছে মনে হয় এখানটাতে না ঢোকাই ভালো, কারণ বিল্ডিংগুলোর অবস্থা খুবই খারাপ। প্রিয় দর্শক, যারা এখানে আসবেন আমি মনে করি এখানে আইসা আপনাদের যথেষ্ট ভালো লাগবে এবং আসতে পারেন। রাস্তার ওপাশে আরেকটি ভবন দেখলাম, সেখান থেকে একটি সরু রাস্তা। তো সেখান থেকে আমি এখন ভিতরে যাব। আসলে বন্ধুরা, এখানে যখন ভিতরে আমি ঢুকি তখন আমার পুরো গা শিহরিয়ে ওঠে। এখানে আসার পর আমার কাছে যেমনই ভালো লেগেছে তেমনই এই জায়গাগুলো দেখতেও অসাধারণ। যারা আসবেন অবশ্যই আসতে পারেন। ঢাকা থেকে আসতে আমার এখানে বাইক চালাইয়ে আসতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগছে। সম্ভবত আপনাদের বাস গাড়িতে বা বাইকে যদি আসেন 1 থেকে আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। প্রিয় দর্শক, ভিডিওর সঙ্গেই থাকুন এবং আপনাদেরকে ঘুরে ঘুরে আরও অনেক কিছুই আমি দেখাচ্ছি। বন্ধুরা, রাস্তার এপাশেই রয়েছে সেই পুকুর, যেই পুকুরে সম্ভবত সকলে মিলে গোসল করত। এখনও ঘাটলাগুলো দেখলে মনে হয় যে এখনও এখানে কেউ গোসল করে। রাস্তার এপাশে অনেক ভবন আছে। এরপরে এখানে সামনের দিকে একটা মন্দির আছে। প্রিয় বন্ধুরা, যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও পেতে গেলে
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। অবশ্যই আপনি যদি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, লাইক করেন, কমেন্ট করেন, নেক্সট আরও এরকম সুন্দর সুন্দর আমি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব। বন্ধুরা, হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত, এতটাই ভালো লাগে পুরাতন জায়গাগুলো ঘুরতে, যা আমার কাছে যথেষ্ট ভালো লাগে। এখানে বাড়িগুলো এখনও দাঁড়িয়ে আছে, ইট পাথরে মিশ্রিত দালান কোটাগুলো। আজকে এই পর্যন্তই। সকলেই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।